বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল ইয়ামাহার প্রথম হায়ার সিসির বাইক ইয়ামাহা FZ25। সত্যি কথা বলতে এই বাইকটি বাংলাদেশে লঞ্চের ব্যাপারে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু লঞ্চের পর মন একদম ভেঙে গেল। তো সেই ব্যাপারে একটু পরে আসছি, চলুন এটার ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড এবং বাংলাদেশের বাজারে বর্তমান বাজার মূল্য সম্পর্কে আগে জেনে আসা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং উপরে একটি অ্যাগ্রেসিভ লুকিং এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। আর বাইকটির পিছনে দেওয়া হয়েছে এরকম নিট অ্যান্ড ক্লিন স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি কিটের সাথে রয়েছে ইয়ামাহা 3D লোগো এবং বাইকটির ফিউল ট্যাঙ্কে FZ25 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। বাইকটির লুকস আপনাদের কাছে অনেক ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। মানে FZ সিরিজের 150 সিসির বাইকগুলোতে যে সাইজের টায়ার দেওয়া হয়েছে এই বাইকটিতেও এই একই টায়ার ব্যবহার করা হয়েছে। তবে 250 সিসির এত শক্তিশালী একটা বাইক হিসেবে টায়ারগুলো আর একটু মোটা দিলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, তবে সামনে ইউএসডি ফর্ক ব্যবহার করলে আরও ভালো হতো। এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে নেগেটিভ এলসিডি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর বা ব্লুটুথ কানেক্টিভিটি নেই। তবে এই বাইকটিরই নতুন ভার্সন ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেটাতে এরকম বড় ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ সকল হাইটেক ফিচার্স আছে। কিন্তু বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করা হয়েছে সেটাতে এরকম স্পিডোমিটারই আছে। আর শুধু ইয়ামাহাই না, এর আগে সুজুকি এবং সিএফ মোটো তাদের পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের ওই একই মডেলের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে। বারবার শুধু আমার উপরেই কেন? যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। বাইকটির সিট হাইট 795 মিলিমিটার এবং ওজন 153 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 4 ইঞ্চি হয় বা তার উপরে হয় তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। তবে 5 ফিট 4 ইঞ্চির একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটিতে স্পিড সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনেই আরাম করে বসতে পারবে। আর বাইকটিতে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, আর এটা সেটিং পজিশনে যথেষ্ট আপরাইট, যার ফলে এই বাইকটির রাইডিং পশ্চারও খুবই কমফোর্টেবল। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 2015 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। যাই হোক, এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। ইয়ামাহা FZ25 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 20.9 হর্স পাওয়ার @8000 RPM এবং 20.1 নিউটন মিটার টর্ক @6000 RPM উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.19 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 144 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা 250 সিসি সেগমেন্টের একটা বাইক হিসাবে যথেষ্ট ভালো। কিন্তু এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 2 ভ্যালভের ইঞ্জিন, তাই এটা হাই স্পিডে গিয়ে একটু ল্যাগ করে। এখন আসল কথা, এই বাইকটির দাম কত? ভারতের বাজারে এই বাইকটির এক্স শোরুম প্রাইস 1,38,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 4,35,000 টাকা। বলেন কি? কিন্তু এত টাকা খরচ করে কি এই বাইকটি কেনা আপনার জন্য উচিত হবে? সেটা আমি এর পরের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব, তো সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।